লোকসভা নির্বাচনে কতই না রঙ্গ দেখা যাচ্ছে। ভোট যত এগিয়ে আসছে বাংলায় ততই বেপরোয়া হয়ে উঠতে দেখা যাচ্ছে বিজেপিকে। হুঁশিয়ারি, হুমকি এসব তো বিজেপি নেতারা দিয়েই চলছিল। এবার সরাসরি গালিগালাজ করতে শোনা গেল বিজেপির হরিণঘাটার বিধায়ক তথা বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী কবিয়াল অসীম সরকারকে। আর সেই ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন তৃণমূল কংগ্রেস, যা এখন কার্যত ভাইরাল। এই নোংরা ভাষা ব্যবহার করার জন্য নির্বাচন কমিশন পদক্ষেপ করুক দাবি তুলছে তৃণমূল কংগ্রেস। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি আজ তাক বাংলা। তবে এই যে ভিডিওটা তৃণমূল কংগ্রেস পোস্ট করেছে সেটা সাম্প্রতিককালের কোনো ভিডিও নয়, 2019 সালের ভিডিও এটা। তবে তৃণমূল কোথাও তাদের পোস্টে 2019 সালের কথা উল্লেখ করেনি। এই নিয়ে কোর্টে কেসও হয়েছিল, যা নিয়ে ফের সমালোচনা শুরু হয়েছে। আসুন আপনাদের শোনাই কি আছে এই ভিডিওটায়। এখানে আগের থেকে নেতাদের কবে আসতেছে আমাকে নেতা, এখানে কার কাছে তুলে দেবে। আর তোমরা যদি বিজেপিতে ভোট না দাও ভেঙে দেবো। হরিবল হরিবল হরিবল, এই ভোট এবার হরিবল দর্শককে কি কবে, দর্শককে কবে ভোট যদি না দেয় মমতা দিদির কি করবে। শোন, আলাপ ব্যবহার তোরা ভালো করে করিস, কোনরকম এখানে গালাগাল দিবি না, গালাগাল দেবো না বলে দাও, তাহলে তাল কাছে তুলে। এই ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে চলন্ত গাড়িতে করে যাচ্ছেন বিজেপির বর্ধমান পূর্ব কেন্দ্রের বিধায়ক অসীম সরকার। ওই গাড়িতে বসে রয়েছেন বিজেপির অন্যান্য কর্মীরাও। তাদেরকে সঙ্গে করেই যাত্রার সময় নানা খারাপ গালাগালি দিচ্ছেন ওই বিজেপি নেতা। প্রার্থীর মুখের ভাষা যদি এমন হয় তাহলে মানুষের সঙ্গে আচরণ কেমন হবে তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। যে ভাষা লেখার অযোগ্য এমন কথাই বলেছেন বিজেপির প্রার্থী অসীম সরকার। তিনি আবার কবিয়াল বলে পরিচিত, নানা রকমের গান বেঁধে থাকেন। এই গালিগালাজ যখন করছিলেন অসীম সরকার, তখন একজন গোটা বিষয়টা ভিডিও করেন, তারপর তা কাউকে পাঠিয়ে থাকেন। আর সেই ভিডিওই ঘুরতে ঘুরতে হাতে আসে তৃণমূল কংগ্রেসে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি আজ তাক বাংলা। সেখানে আগের থেকে নেতাদের কবে আসতেছে আমাকে নেতা, এখানে কার কাছে তুলে দেবে। আর তোমরা যদি বিজেপিতে ভোট না দাও ভেঙে দেবো। হরিবল হরিবল হরিবল, এই ভোট এবার হরিবল দর্শককে কি কবে, দর্শককে কবে ভোট যদি না দেয়। তবে এই ভিডিওটা তৃণমূল কংগ্রেস তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছে বিজেপির আসল রং বেরিয়ে পড়েছে। বিজেপির পূর্ব বর্ধমানের প্রার্থী অসীম সরকার যে ভাষা ব্যবহার করেছে তাতে নিজেদের নীচতার প্রমাণ পায়। এই ভাষা ব্যবহার বাংলার মানুষ কিছুতেই সহ্য করবে না। আমরা নির্বাচন কমিশনকে বলছি দ্রুত ব্যবস্থা নিতে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি আজ তাক বাংলা এবং এই বিষয়ে তৃণমূল তীব্র নিন্দা জানিয়েছে। শুনবো তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাস কি বলছেন। দেখুন, এটা ওনার কালচার। উনি যেদিন থেকে এমএলএ হয়েছে উনি বিধানসভাতে দাঁড়িয়েও এ ধরনের ভাষা বলেন এবং উনি রাস্তাঘাটে সবসময় বলেন। উনি নোংরা নোংরা গান বাঁধেন। তো উনি প্রার্থী হয়েছেন, এলাকার মানুষ বুঝবে যে কাকে প্রার্থী করা হয়েছে। কারণ যদিও ওনার ওটা নিজের ব্যাপার, আমরা বলতে চাই না। ওনার ভিডিও ভাইরাল ওনার লোকেরাই করেছেন। উনি কী ধরনের কথা বলতে পারেন এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আগামী দিনে পূর্বের লোকসভা কেন্দ্রের যারা ভোটার আছে তারা নিশ্চয়ই ওনার সম্পর্কে আরও কিছু জানতে পারবেন। দেখুন, তবে এটা সাম্প্রতিককালের কোনো ভিডিও নয়, 2019 সালের এটা ভিডিও। তবে তৃণমূল কোথাও তাদের পোস্টে 2019 সালের কথা উল্লেখ করেনি। এই নিয়ে কোর্টে কেসও হয়েছিল। এই মুহূর্তে সেই কপি আমাদের কাছেও রয়েছে যে এটা নিয়ে 2019 সালে এই যে পোস্টটা, এটা নিয়ে কেস হয়েছিল এবং এটা যে 2019 সালের, এই মুহূর্তে সেই কপিও আমাদের কাছে রয়েছে। আর যা নিয়ে ফের সমালোচনা শুরু হয়েছে। কোন ভিডিওকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে আপনাদের আরেকবার দেখাবো, যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। শুনুন। সেখানে আগের থেকে নেতাদের কবে আসতেছে আমাকে নেতা, এখানে কার কাছে তুলে দেবে। আর তোমরা যদি বিজেপিতে
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।